11 নম্বর আদব হচ্ছে, যদি পেচ্ছাব ও পায়খানার সময় আপনাকে কেউ সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দেওয়া যাবে না। পেচ্ছাব পায়খানার সময় যদি কেউ কাউকে কি করে, সালাম দেয়, তাহলে তাকে সেই সালামের উত্তর দেওয়া যাবে না। আর যদি তাকে সালাম না দেওয়া যায় তাহলে আশা করি অন্য কিছু ওকে বলা ওই সময় উচিত হবে না। যদি কেউ দিয়েই দেয়, সালাম দেওয়া যাবে না, অনুরূপ তার সঙ্গে আলাপ করা যাবে না। যদি সালামই না দেওয়া যায় তাহলে অন্যান্য আলাপ করা যাবে কি? আলাপও করা যাবে না। তাই সে যে কাজ করছে তাকে করতে দিতে হবে। যদি তারপরেও কেউ সালাম দিয়েই দেয় তাহলে মনে রাখবেন, সালাম হচ্ছে একটি দোয়া ও জিকির, আর পেচ্ছাব পায়খানার সময়টা কি দোয়া ও জিকিরের সময়? এটা তো ওই কাজ করার সময়। ওটা যখন শেষ হবে তারপরে তখন সে ইবাদত করবে, দোয়া ও জিকির করবে, আর কিছু করবে। তাই যদি কেউ দিয়েই দেয় সালাম তাহলে উত্তর দেওয়া যাবে না। কিন্তু যখন আপনার কাজায় হাজত শেষ হয়ে যাবে তারপরে আপনি সেই সালামের উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান মাররা আলা রাসূলিল্লাহ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবুল, এক ব্যক্তি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে গেল যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেচ্ছাব করছিলেন। ফাসাল্লামা, তখন সে সালাম দিল আল্লাহ রাসূলকে। ফালাম ইয়ারুদ্দা আলাইহি, আল্লাহ রাসূল তাকে সে সালামের উত্তর দিলেন না। তাই পেচ্ছাব পায়খানার সময় সালাম দিলে সে সালামের উত্তর দেওয়া যাবে না। তবে খাবার সময় যদি কেউ সালাম দেয় তাহলে উত্তর দেওয়া যাবে কি যাবে না? পেচ্ছাব পায়খানার বিষয়টা নিয়ে গিয়ে আল্লাহ মালুম খাওয়ার সাথে কেমন করে মানুষ সেট করে দিয়েছে। ওই সময় সালাম দেওয়া নিষেধও নেই, আর উত্তর দেওয়া নিষেধও নেই। নিষেধ আছে এই জায়গায়। যাই হোক, আমরা কিন্তু 11তম এই নিয়ম জানলাম যে পেচ্ছাব ও পায়খানার 11তম নিয়ম হচ্ছে যে সেই সময় কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়া যাবে না, এবং তার সঙ্গে যেন কথাবার্তা বলা না হয়। তবে যদি বিশেষ প্রয়োজন পড়েই যায়, একজন ব্যক্তি টয়লেটে আছে আর তাকে কোনো কিছু চাবি হারিয়ে গেছে, আর কিছু হয়েছে, আর কিছু বিশেষ প্রয়োজনের সময় যদি ওকে হু হা করতে হয় বা ইশারা করতে হয় তাহলে তখন জায়েজ হয়, নচেত অন্য সময় হয় না। এই পেচ্ছাব ও পায়খানা করার বা শৌচ কাজের 12তম আদব একটু ভালো করে শুনেন ভাইরা। এই 12তম আদব হচ্ছে পেচ্ছাব ও পায়খানা করার পর, শৌচ কাজ করার পর পরিষ্কার হওয়ার সম্পর্কে। শৌচ কাজ করার পর আপনি পরিষ্কার হতে পারেন হয় কুলুখের মাধ্যমে, যাকে ইস্তিজমার বলা হয়, আর না হয় পানির মাধ্যমে, যাকে ইস্তেঞ্জা বলা হয়। ইস্তেঞ্জা আরবিতে বলা হয় শৌচ কাজ পরিষ্কার করা পানির মাধ্যমে, আর ইস্তিজমার বলা হয় শৌচ জিনিসকে পরিষ্কার করা ঢিল, পাথর এবং এরকম এই জাতীয় জিনিসের মাধ্যমে। তো কোন মানুষ যখন এই পেচ্ছাব ও পায়খানা করার পর পরিষ্কার হতে চায় তখন সে দুটির যে কোনো একটি দ্বারাই পরিষ্কার হতে পারে। সে পরিষ্কার হতে পারে শুধুমাত্র পাথর দ্বারা, ঢিল দ্বারা। পাথর ও ঢিলের কথা যেটা এসেছে, এর সাথে সাথে আপনি কাপড়, যেগুলা সাধারণ ও অব্যবহারিত কাপড় বা প্রয়োজনের সময় যে কোনো কাপড়, অনুরূপ কাগজ, অনুরূপ পাতা, আরো এরকম জিনিস, এগুলা দ্বারাও মানুষ, এমনকি বর্তমান যুগের টিস্যু, এ সকলের দ্বারাও কিন্তু মানুষ শৌচ পরিষ্কার করতে পারে। কারণ ঢিল ও পাথর যে উদ্দেশ্যে ব্যবহৃত হয়, অন্য জিনিসগুলো এই উদ্দেশ্যে ব্যবহৃত হলে তার দ্বারাও পরিষ্কার হওয়া জায়েজ। প্রশ্ন হলো, শুধু এরকম ঢিল, পাথর বা টিস্যু এগুলো দিয়ে কি পরিষ্কার হওয়া ইসলামে বৈধ না বৈধ নয়, পানি থাকা সত্ত্বেও? জি, যদি আপনার কাছে পানিও থাকে আর আপনি পানি দিয়ে পরিষ্কার না হয় শুধু এগুলোর দ্বারাই পরিষ্কার হন সত্যিকারে, তাহলে হওয়া বৈধ, যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে বর্ণনা করছেন অনেকজন সাহাবী। তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা যাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা যাহাবা আহাদুকুমুল গায়তা, যখন তোমাদের মধ্যে কেউ শৌচ কাজে যায়, ফালইয়াস্তাতিব বিসালাসাতি আহজার, তখন যেন সে 3টি পাথরের দ্বারা কুলুক করে। কয়টি দ্বারা? 3টি দ্বারা। ফাইন্নাহা তুজজিউ আনহু, এটা তার জন্য যথেষ্ট হবে। হাদিসটিকে আহমদ, নাসাই, আবু দাউদ বর্ণনা করেছেন, সূত্র হাসান। আর একটি হাদিস শুনেন, এই হাদিসটিতে আরো শব্দটি আম ও ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফালইয়াস্তানফির, যে ব্যক্তি ওযু করতে চায় সে যেন নাক ঝাড়ে, মানে নাকে পানি টেনে নিয়ে ঝেড়ে ফেলে।
ওয়ামান ইস্তাজমারা ফালইউতির, আর যে ব্যক্তি শৌচ পরিষ্কার করতে চায় সে যেন বেজড় দিয়ে করে। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তাহলে শৌচ কাজ করতে গেলে বেজড় সংখ্যায় করতে হবে, বা এটাই তার জন্য যথেষ্ট হবে, এতে কোনো শর্ত দেওয়া হয়নি। হাদিসটি আম, মানুষ যদি করতে চায় তাহলে এরকম করে, কিন্তু বেজড় করে। তাহলে এই দুটি হাদিস থেকে আরো এরকম কিছু হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে কোনো মানুষ যদি শুধু কুলুক করে পরিষ্কার হতে চায় তাহলে সে করতে পারে। এটা হচ্ছে দলিল। অনুরূপ কোন মানুষ যদি শুধু পানি দ্বারা পরিষ্কার হতে চায় তবুও পারে। এই হাদিসটিকে শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদখুলুল খালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল খালায় বা টয়লেটে প্রবেশ করতেন। ফা আহমিলু আনা ওয়া গোলামুন ইদাওয়াতাম মিম্মা, আমি এবং আরেক বালক, আরেক ছেলে, আমরা পানির এক পাত্র নিতাম। মিম্মা ইন ওয়া আনাজাতান, আর একটা বললাম, একটা লাঠি, লাঠির নিচে একটু বর্ষির মতো থাকে, ওটাকে বলা হয় আনাজা। ইয়াস্তানজি বিল মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির দ্বারা শৌচ পরিষ্কার করতেন। তাহলে আল্লাহ রাসূল, হাদিসটিকে বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির দ্বারায় ইস্তেনজা করতেন, এর দলিল হলো এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢিলা কুলুক এবং অন্যান্য কিছুর মাধ্যমে পরিষ্কার হতে বলেছেন, তার দলিল দুটি হলো, যেটি একটু আগে বর্ণনা করা হলো। এখন প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি কুলুক করতে চায়, কুলুকের মাধ্যমে পরিষ্কার হতে চায়, তাহলে তার কিছু নিয়ম আছে। এক নম্বর নিয়ম হলো যে কমপক্ষে যেন সে 3টি ঢিলা বা 3টি পাথর ব্যবহার করে। কয়টি? কমপক্ষে 3টি। যদি দেখা গেল যে তার 3টির দ্বারাও পরিষ্কার হচ্ছে না, তাহলে সে এর সংখ্যা বাড়াবে কিন্তু বেজড় রাখবে। অর্থাৎ 3-এর পরে 5, 5-এর পর 7, 7-এর পরে 9, এরকম বেজড় রাখবে, কিন্তু 3টির নিচেতে করবে না। আর 3টির উপরে যখন যাবে তখন বেজড় সংখ্যা গ্রহণ করা মুস্তাহাব, জরুরি না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইস্তাজমারা ফালইউতির, যে ব্যক্তি কুলুক করে সে যেন বিতির করে, বেজড় করে। মান ফাআলা ফাকাদ আহসান ওয়ামান লা ফালা হারাজ, যে ব্যক্তি এরকম করলো ভালো করলো, যদি এরকম 3-এর অধিক করার সময় বেজড় নেয়নি তাহলে তার উপর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হাদিসটিকে আহমদ ও আবু দাউদ বর্ণনা করেছেন। ইবনে কুদামা একজন ফাকিহ, একজন পণ্ডিত, তিনি তার বই মুগনিতে প্রথম খণ্ড 206 নম্বর পৃষ্ঠায় বলছেন, ওয়া ইনিক তাসারা আলাল হাজারে, যদি পাথরের মাধ্যমেই সে শৌচ পরিষ্কার করে নেয়, এর মাধ্যমেই সে যদি এতটুকুতে সে যদি সন্তুষ্ট হয়ে যায়, বলছেন আজজাহু, এটা তার জন্য যথেষ্ট হবে। বেগাইরে খিলাফিন মিন বাইনা আহলিল ইলম, জ্ঞানীদের বিনা কোনো মতভেদে, বিনা জ্ঞানীদের মতভেদ ছাড়াই তার জন্য এরকম করা কি হবে? বৈধ হবে। কিন্তু প্রশ্ন হলো যে তাহলে পানি দ্বারা শৌচ পরিষ্কার করা বেশি ভালো না ঢিলা কুলুক দ্বারা বেশি ভালো? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই পানি দ্বারা পরিষ্কার হওয়া বেশি ভালো। কেন বেশি ভালো? বিবেকের দিক দিয়ে চিন্তা করলেও ভালো, আর দলিলের দিক দিয়েও চিন্তা করলেও ভালো। বিবেকের দিক দিয়ে চিন্তা করলে ভালো এই কারণে, লিআন্নাহু ইউজিলুল আইনা ওয়াল আথারা, কারণ পানি দ্বারা পরিষ্কার করলে সমূল পরিষ্কার হয়, মানে যেই নোংরাটা বের হয় শরীর থেকে সেই জিনিসটাও পরিষ্কার হয়, এবং তার সাথে সাথে যা কিছু আছে চিহ্ন ওটাও পরিষ্কার হয়। ওই জন্য বলছে মূল এবং চিহ্ন দুটাই পরিষ্কার হয়ে যায় পানি দিয়ে পরিষ্কার করলে। কিন্তু কুলুকের মাধ্যমে পরিষ্কার হলে মূল নোংরাটা তো পরিষ্কার হতে পারে, কিন্তু তার রং পরিষ্কার হবে কি? ওটাকে বলা হচ্ছে আসার, তার চিহ্নটা থেকেই যাবে। মানুষ যতই ঢেল দিয়ে ঘুষাঘুষি করুক না কেন, তার একটু না একটু চিহ্ন থেকেই যাবে। তাই জ্ঞান ও বিবেক বলছে যে যদি পানি দ্বারা পরিষ্কার করা হয় তাহলে তার মূল নোংরাটাও যাবে এবং চিহ্ন পর্যন্ত চলে যাবে। কিন্তু যদি কুলুক দ্বারাই করা হয় তাহলে মূলটা তো যেতে পারে কিন্তু চিহ্ন যাবে না। তাই পানি দ্বারা পরিষ্কার হওয়াটা বেশি উত্তম। আর এটা ছিল আকলের দলিল, বিবেক বলছে। কিন্তু শরিয়ার দলিল হলো হাদিসটিকে আবু দাউদে বর্ণনা করা হয়েছে এবং ইবনে মাজাতেও এরকম একটি বর্ণনা এসেছে। আবু দাউদের বর্ণনাটি শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নাযালাত হাযিহিল আয়াহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত হাযিহিল আয়াহ ফি আহলি কুবা, এই আয়াতটি কুবাবাসীর সম্পর্কে
কুবাবাসীদেরকে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছে। কুবাবাসী হচ্ছে মদিনার ওই প্রান্ত যেখানে মসজিদে কুবা আছে, এবং ওই কুবা যারা বসবাস করত, আপনারা যারা উমরা করতে যান মসজিদে কুবা হয়তো দেখেছেন, সেখানে 2 রাকাত নামাজ পড়া একটু উমরার সমান নাকি। সেই মসজিদের আশেপাশে যারা বসবাস করত ওদের সম্পর্কে একটি আয়াত অবতীর্ণ হয়েছে। আয়াতটি হচ্ছে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এখানে কিছু এমন লোক বসবাস করে যারা পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করে। এই আয়াতটি সূরা তাওবার 108 নম্বর। কেন এদেরকে পছন্দ করা হয়? বলছেন কানু ইয়াস্তানজুনা বিল মা, কারণ তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করত, মানে পানি দ্বারা শৌচ কাজ পরিষ্কার করত। বলছেন কানু ইয়াস্তানজুনা বিল মা ফানাজালাত ফীহিম হাযিহিল আয়া, তাই তাদের সম্পর্কে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। এরূপ আরেকটি হাদিস ইবনে মাজাহ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারাল আনসার, হে আনসার গোত্র, ইন্নাল্লাহা কাদ আফনা আলাইকুম ফিত তাহুর, আল্লাহ তাআলা তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সম্পর্কে প্রশংসা করেছেন। ব্যাপারটা কি? ফামা তাহুরুকুম, তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নের রহস্য কি? কালু, তারা বলল, নাতাওয়াদ্দা লিস-সালাহ, নামাজের জন্য আমরা ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, এবং বড় নাপাকি হলে আমরা গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানির দ্বারা ইস্তেঞ্জা করি, মানে পেচ্ছাব পায়খানা করার পর পানির দ্বারা পরিষ্কার হই। তখন আল্লাহ রাসূল বললেন কালা ফাহুয়া যাক, তাহলে এটাই হবে, ফা আলাইকুম, তোমরা এরকম অবশ্যই করতে থাকো। এই হাদিসটি থেকে একটা জিনিস বোঝা যায় যে মনে হয় প্রাচীন যুগে বা সেই যুগে বা সেই আরব জনপদে ওই সময় মানুষেরা অধিকাংশ কুলুখের মাধ্যমেই পরিষ্কার হতো, এটাই তাদের সমাজে বেশি প্রচলন ছিল। কিন্তু যখন কোন সমাজের লোক এটা থেকে আরো বেশি ভালো পরিষ্কার হওয়ার পদ্ধতি নিল, আর সেটা হলো পানি দ্বারা পরিষ্কার হওয়া, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কি হলো? তাদের প্রশংসা আসলো। এই কথাটি অন্য হাদিস থেকেও বোঝা যায়। এরকম কুবাবাসীকে জিজ্ঞাসা করা হলো কি কারণে তোমাদের প্রশংসা, কি ব্যাপার তোমাদের পাক পবিত্রতার? তখন বলল, ভাই আমরা এরকম কিছু করি না, কিন্তু আমাদের পাশে এক ইহুদি প্রতিবেশী ছিল, আমরা দেখতাম সে পানি দ্বারা পরিষ্কার হতো, তখন আমরা পানি দ্বারা পরিষ্কার হলাম, আমরা পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে লাগলাম, শৌচ কাজের পবিত্রতা পানি দিয়ে শুরু করলাম, মনে হয় এটাই কারণ হবে। তাহলে ওই সমাজে কুলুক দ্বারা পরিষ্কার হওয়ার নিয়মটাই বেশি ছিল, এই কারণে যারা পানি দ্বারা পরিষ্কার হলো তাদের জন্য এটা কি আসলো? তাদের জন্য এই প্রশংসা আসলো। আপনারা হয়তো ভাববেন কি ওই যুগেই খালি মানুষ কুলুক দিয়ে পরিষ্কার হতো? আজও মুসলিম সমাজ বাদ দিয়ে ইউরোপ আমেরিকার অধিকাংশ মানুষ পানি দ্বারা এই শৌচ কাজ থেকে পরিষ্কার হয় না, এখনো তারা ওই টিস্যু ফিস্যু দ্বারাই পরিষ্কার হয়। তবে পানি দ্বারা পরিষ্কার হলে আল্লাহর প্রশংসা এসেছে। এই কারণে পানি দ্বারা শৌচ কাজ পরিষ্কার করাটা বেশি উত্তম শুধু কুলুখের থেকে বা কুলুখের তুলনায়। আবার প্রশ্ন হলো যে তাহলে দুটি একসঙ্গে করা যায় কি যায়? মানে কুলুখও করব, আবার কি করব? পানি দ্বারাও পরিষ্কার হব, এরকম দুটাই একসঙ্গে একত্রিত করা যায় কি যায় না? জি যায়। কারণ যেহেতু দুটাই পবিত্রতার ওসিলা বা মাধ্যম ইসলাম দিয়েছে, তাই কোনো মানুষ শৌচ মানে টিস্যু দিয়ে বা ঢিলা দিয়ে পরিষ্কার হলো, তারপর পানি দিয়ে হলো, এতে নিষেধের বা ঝামেলার কিছু মনে হয় না। যদি সে বিষয়টাকে শরিয়ার বিধান মনে করে তাহলে সমস্যা হতে পারে, কিন্তু এটা পরিষ্কার হওয়ার একটা মাধ্যম, তাই আমি হলাম, কোনো সময় হলাম কোনো সময় হলাম না এরকম, তাহলে তার কোনো সমস্যা নেই, করা যেতে পারে। কিন্তু যদি কোনো ব্যক্তি বলে যে না, উভয়ের মাধ্যমে পরিষ্কার হওয়াই হচ্ছে বেশি উত্তম, এরকম কিছু সম্প্রদায় আছে বা লোক আছে, কিছু ওলামা আছেন যারা বলেছেন যে প্রথমে আগে ঢিলা কুলুক দিয়ে পরিষ্কার হতে হবে, তারপর পানি দিয়ে পরিষ্কার হতে হবে, এরকম পরিষ্কার হওয়াটা বেশি উত্তম শুধু পানি দিয়ে পরিষ্কার হওয়া চাইতে। এই বিষয়ে কিছু দলিল এসেছে, যেই সকল দলিলগুলি জয়ীফ, যে প্রথমে আগে কুলুক করতে হবে তারপরে পানি দ্বারা পরিষ্কার করতে হবে, এরকম নিয়মে যে সকল দলিল প্রমাণ এসছে, এরকম সকল দলিল জয়ীফ। যেমন একটি হাদিসে এসেছে ইন্না নুতবিউল হিজারাতাল মা, ওই আহলে কুবারাই নাকি বলতেন যে আমরা পাথরের পর পানি দিয়ে পরিষ্কার হতাম, কিংবা তারা বলতেন আও ইন্না নাস্তানজি বিল মা বাদাল হিজারা, পাথরের পর কুলুক করার পর পানি দিয়ে আমরা ইস্তেঞ্জা করতাম। এরকম কিছু হাদিস যে কুবাবাসীদের
মানে প্রশংসা এসেছে, তাদের পক্ষ থেকে এরকম কিছু হাদিস এসেছে, কিন্তু সকল হাদিসের সানাদগুলি অত্যন্তই দুর্বল। সেই কারণে এই কথা বলা যে প্রথমে আগে পাথর দিয়ে বা কুলুক করা তারপরে পানি দিয়ে পরিষ্কার হওয়া এটা উত্তম, এরকম কোন দলিল সহি নাই বলে এই পদ্ধতিকে উত্তম বলা যাবে না। তবে পানি দ্বারা পরিষ্কার হওয়াটা অবশ্যই উত্তম, যার দলিল একটু আগে শুনলেন। এখানে আমি না বললে পারছি না, আমাদের সমাজের কিছু পীর, কিছু মাশায়েখ, কিছু লোক মানুষকে এ বিষয়ে অতিরঞ্জন করেছে এবং অতিরঞ্জন করতে গিয়ে মানুষকে সমস্যায় ফেলেছে। আপনাদেরকে আরো বলি, এমন কিছু বাংলাদেশে পীর রয়েছে যারা এটা স্পষ্টই বলেছে যে শুধুমাত্র কুলুক দিয়ে কেউ যদি পরিষ্কার হয় তাহলে তার পরিষ্কার হয় না, বরং তাকে কুলুকও করতে হবে এবং তাকে পানিও নিতে হবে। যদি শুধু কুলুকের মাধ্যমে করে তাহলে এরকম করাটা মাকরুহ হবে। হয়তো আপনারা কেউ বলবেন যে শেখ আপনি এটা কি আমাদেরকে এমনি বলে যাচ্ছেন? না, আপনাদের দেশের একটা প্রসিদ্ধ বই যেখানে সেখানে বাড়ি ঘরে পাওয়া যায়, মকসুদুল মুমিন বা বেহেশতের জেওয়ার। মকসুদুল মুমিন বা বেহেশতের জেওয়ারের 49 নম্বর পৃষ্ঠায় 49 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলা হচ্ছে, ঢিলা কুলুক ব্যবহার না করিয়া শুধু পানি দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। কি বলেছেন? ঢিলা কুলুক ব্যবহার না করিয়া শুধু পানি দ্বারা ইস্তেঞ্জা করা কি মাকরুহ। সেই জন্য বলছিলাম যে একটু আগে আপনারা হাদিসে শুনলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, যে কেউ যদি মানে ইস্তেঞ্জা করতে কুলুক করতে চায় তাহলে যেন 3টি পাথর নেয়, এটা তার জন্য যথেষ্ট। আরেকটি হাদিসে শুনলেন যে যদি কেউ ওযু করতে চায় যেন নাক ঝাড়ে, আর যদি সে কুলুক করতে চায় তাহলে সে যেন বেজোড় সংখ্যা গ্রহণ করে। তাহলে বলেন তো যে, এবং অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেট করলেন তখন বললেন যে পাথর নিয়ে আসো, কুড়িয়ে নিয়ে আসা গেল 2টি পাথর, 1টি গোবর। আল্লাহ রাসূল বলেন এটা ফেলে দাও, 2টা নিলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কুলুক করেছেন। বলেন তো আল্লাহ রাসূলের এরকম কুলুক করা কি মাকরুহ হয়েছিল? কখনোই হয়নি। তাহলে এই মাকরুর ফতোয়া কেমন করে দেওয়া হলো? আপনাকে আরো বলি, একটা পীরের এটা তরিকাই হয়ে গেছে যে ওদের লোকজন মানে ওই পীরের মুরিদ হলেই তাদেরকে ঢিলা বেগে করে রাস্তাঘাটে নিয়ে বেড়াতে হচ্ছে। আর সেই কারণে যখনই টয়লেটের সময় হবে, আপনি টয়লেট যতই ভালো করে রাখেন না কেন, দেখবেন একটা লোক বের হলো আর ওই আপনার টয়লেট নোংরা হয়ে গেল। আরে বাবা, ঢিলা যদি আপনি 10-20টা ওই টয়লেটের মুখে ঢেলে দেন তাহলে তো ওই টয়লেটটাই বন্ধ হয়ে যাবে। এরকম এটা নিয়ে এসেছে তারা, এটা একটা পদ্ধতি বের করেছে যে আগে তাকে অবশ্যই ঢিলা কুলুক ব্যবহার করতে হবে, তারপরে পানি নচেত পবিত্রতা হওয়া যায় না। কিন্তু আপনারা হাদিসের বর্ণনাগুলি শুনলেন যে শুধু কুলুকের মাধ্যমে পরিষ্কার হওয়া যায় তারও কথা শুনলেন, আর শুধু পানির মাধ্যমে হওয়া যায় সেই সকল হাদিসও শুনলেন। আর উভয়ে যদি কেউ করে তো করতে পারে, কিন্তু এটা জরুরি, নচেত তার পবিত্রতা মাকরুহ হয়ে যায়। আর এরকম না করলে তার ইবাদত বন্দেগী হয় না, আর এটাকে একটা তরিকা বানিয়ে নেওয়া হয়। এটাই হচ্ছে বড় বিপদ। একটা হলো করা যায়, আর একটা হলো এরকম না করলে আপনি পবিত্রতা হলেন না, পাক হলেন না, আপনি আপনার পবিত্রতা মাকরুহ হয়ে গেল, আপনার নামাজ রোজা তখন আরো সমস্যা হয়ে গেল। তো এরকম জিনিস হচ্ছে বাড়াবাড়ি, আর এরকম কারণেই কিন্তু আসলে আমাদের সমাজের অনেক মানুষ বিপদে পড়ে আর লজ্জাও পড়ে। আমি একটু পরে কিছু আলোচনা অন্য কিছু করব, কিন্তু এই কথাটি এখানে রাখলাম। আমার মনে হয় এই সকল লোকেরা ওই জয়ীফ হাদিস যেখানে বলা হয়েছে যে কুবাবাসীদের প্রশংসা করা হয়েছে এই কারণে যে তারা পাথরের পর পানি ব্যবহার করত, এই সকল জয়ীফ হাদিসের কারণে এরকম একটা তরিকা বানিয়ে নিয়েছে বা এরকম একটা জিনিস বানিয়ে নিয়েছে। অথচ ওই হাদিস বা ওই আয়াত যেখানে প্রশংসা করা হয়েছে কুবাবাসীর, তার যেটা সহিহ শানে নজুল এবং সহিহ হাদিসের মাধ্যমে যেই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ উল্লেখ হয়েছে, সেখানে এটা স্পষ্ট করা হয়েছে যে তারা পানি দ্বারা পরিষ্কার হতো, শৌচ কাজ পরিষ্কার করতো বলেই তাদের প্রশংসা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় তারা এই সকল জয়ীফ হাদিসের কারণেই এরকম করে নিয়েছে। করাটাও উচিত না জয়ীফ হাদিস হলো, কারণ একাধিক সহিহ হাদিসে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল শুধু পানি দ্বারা পবিত্র পাক হয়েছেন, আবার একাধিক হাদিসে আবার কুলুকের মাধ্যমে পাক হয়েছেন। তাহলে হয় কুলুকের মাধ্যমে হতে হবে, নাহলে পানির মাধ্যমে হতে হবে, কিন্তু দুটাই করতে হবে, না হলে তার পবিত্রতা মাকরুহ হয়ে যাবে। এরকম সমস্যার কারণেই কিন্তু আমাদের অনেক মানুষ সমস্যায়, আর অনেক মানুষ ঢিলা নিয়ে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে। আল্লাহ জানে যদি ঢিলা না পায় ওরা সৌদি আরবের মতো সমাজে, তাহলে তখন কি করবে? বা তারা যদি সৌদি আরবে চলেও আসে কোনো কারণে, বা ইউরোপ আমেরিকায় ঢিলা পাবে না, তখন তাদের এই সকল পাক পবিত্রতা কিভাবে হবে, আর কিভাবে বা তখন তারা এই মাকরু থেকে নিজেকে পাক পবিত্র করবে আল্লাহ জানে।
যাই হোক, আমরা এই বিষয়টি এখানে রাখছি। এবার 13তম শৌচ কাজের 13তম বা 13 নম্বর আদব হচ্ছে, মানুষ যদি ইস্তেজমার করে, কুলুক ব্যবহার করে, তাহলে সে যেন গোবর এবং হাড় দ্বারা কুলুক ব্যবহার না করে। মানে পেশাব ও পায়খানা পরিষ্কার করার সময় গোবর, সেটা শুকনো গোবর হোক কিংবা আর অন্য গোবর হোক, অনুরূপ যদি হাড় থাকে তাহলে তার দ্বারা যেন কি না করা হয়, শৌচ না পরিষ্কার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাস্তানজু বির রাউতি ওয়ালা বিল ইদামে, তোমরা গোবরের মাধ্যমে এবং হাড়ের মাধ্যমে শৌচ পরিষ্কার করো না। ফাইন্নাহু জাদু ইখওয়ানিকুম মিনাল জিন, কারণ এগুলো হচ্ছে জিনদের খাওয়া, জিনদের ভক্ষণ আহার। ভাই, আল্লাহ তাআলা কোথায় কার খাওয়া রেখেছে আমরা জানি না। মানুষের খাওয়া এক ধরনের, গরু ছাগলের খাওয়া আর এক ধরনের, আবার পশু পাখির খাওয়া আর এক ধরনের, এমনকি কুকুর বিড়ালের খাওয়া আর এক ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের খাওয়া করে দিয়েছেন গোবর এবং হাড়। তাই ওই জিনিস দ্বারা আপনি কি করতে পারেন না, শৌচ কাজ করতে পারেন না। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। আর যদি ওগুলোর দ্বারা এই কারণে আপনি শৌচ করতে পারেন না কারণ জিনদের খাওয়া, তাহলে যেগুলো মানুষের খাওয়া ওগুলো দিয়ে কি শৌচ পরিষ্কার করা ঠিক হবে? আরো হবে না। তাই মানুষের খাদ্য, সেটা রুটি হোক আর কিছু হোক, হ্যাঁ, এই সকল জিনিস দিয়ে মানুষ যেন ইস্তেজমার না করে, কুলুক ব্যবহার না করে। 14তম আদব হচ্ছে এই পেচ্ছাপ পায়খানা বা শৌচ কাজের, যে যখন সে শৌচ শেষ করবে, ইস্তেঞ্জা বা কুলুক সে করে নিল, নেওয়ার পর যখন বের হবে তখন আগে ডান পাটা রেখে পায়খানার রুম থেকে বের হবে এবং বলবে গুফরানাক। কি বলবে? গুফরানাক, হে আল্লাহ, তোমার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। কারণ যা কিছু ভুল ত্রুটি হয় বা যা কিছু ঘটলো আর যতটুকু সময় ধরে আমি তোমাকে স্মরণে রাখতে পারলাম না, সে সকল কিছু থেকে আমাকে যেন ক্ষমা করা হয়। এবং মনে রাখবেন, এ সম্পর্কে একটি হাদিস, আরো একটি দোয়া কিছু হাদিসের বইতে পাওয়া যায়, হাদিসটা খুবই দুর্বল। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটি যে হাদিসে এসেছে ওই হাদিসটি দুর্বল, সেই কারণে এই দোয়া বলতে হবে না। শুধু আপনারা বলবেন গুফরানাক, ডান পা আগে রেখে বের হবেন এবং বলবেন কি? গুফরানাক। এটা ছিল শৌচ কাজের 14তম আদব। এবং শৌচ কাজের 15তম আদব ও শেষ আদবটি হচ্ছে, যেটা আজকালকার যুগের জন্য এই আদবের ব্যবস্থা করা দরকার, বা আজকালকার মানুষের জন্য এই আদবটি বিশেষ করে অবশ্যই জানা দরকার। সেটি হচ্ছে টয়লেটের ভিতরে যেন কেউ লেখালেখি না করে। টয়লেটের ভিতরে কি না করে? লেখালেখি না করে। আজ দুঃখ লাগে, যেইখানেই টয়লেট পাওয়া যায় কিছু মানুষ ওইটা যেন পড়াশোনার ঘর বানিয়ে নিয়েছে। অন্য জায়গায় সে লেখালেখি করতে পারে না, ওই জন্য এদেরকে বলা হয় কুত্তাবুল হাম্মাম। কুত্তাব মানে লেখক, কেতাব, কুত্তাব মানে হচ্ছে লেখক, আর হাম্মাম মানে টয়লেটের লেখক। তো শৌচালয়ের লেখক দুনিয়াতে অনেক আছে, অন্য বই পুস্তকের লেখক কম আছে। তো কিছু মানুষ কে জানে তার ওই সময় কি হয়ে যায়, যে বাইরে কিছু লিখুক বা না লিখুক ওখানে গিয়ে লেখালেখি শুরু করবে, কিছু নোট চাপাবে। আবার কিছু মানুষ আল্লাহ রহম করুক এবং হেদায়েত করুক, যে এরা কিছু ছবি আঁকাবে। আর ওই সকল ছবি যেগুলো আরো খুব খারাপ এবং যেগুলো হচ্ছে লজ্জাস্থান, যেগুলো হচ্ছে সতর, যেগুলাকে মানুষ দেখতে পারে না, এই সকল জিনিসের ছবি আঁকায়। এই সকল জিনিস এই টয়লেটে নোংরা করে দেয়, লেখালেখির মাধ্যমে কুরুচিকর একটা পরিবেশ তৈরি করে দেয়। এরকম ব্যক্তি আসলেই তার মাথা খারাপ, মানে বলতে পারেন যে এর মাথাই নষ্ট। আর অনুরূপ সে একটা বেআদব, কারণ সে আদব কায়দা বুঝে না। এরকম মানুষ মনে রাখবেন যে এই কাজায় হাজতের স্থান, শৌচ কাজের স্থান হচ্ছে শৌচ কাজের জন্য একটা দুর্গন্ধের সময়, একটা আরো অন্য কিছুর সময়। যত তাড়াতাড়ি হয় সেই কাজ থেকে মানুষ পরিত্রাণ পেতে চায়, আর ও সেখানে আরাম করে লেখালেখি করে। এখন আরো চিন্তা করেন যে ভাই, লেখাপড়ার জন্য তো স্কুল আছে, মাদ্রাসা আছে, তোমার ঘর আছে, এই সকল বাদ দিয়ে ওখানে লেখাপড়াটা কেন শুরু হয় আল্লাহ জানে। তারপর যদি এরকম ছবি আঁকা আঁকি হয় যেগুলা খুবই নোংরা ছবি, তাহলে এটা হলো নোংরার উপরে আর একটা নোংরা। এক তো নোংরা, তার উপর আবার আর একটা নোংরা। যদি এরকম হয়, এরকম নোংরা জিনিস কেউ যদি কাউকে গালি লেখে, নোংরা জিনিস লেখে, নোংরা জিনিস ছাপায়, তাহলে মনে রাখবেন
আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। এটা আপনার টয়লেটে হোক, কিংবা আপনার ঘর হোক, কিংবা আপনার গাড়ি হোক, কিংবা বদ্ধ ঘর হোক, আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছু না, তিনি সর্বস্রষ্টা এবং সর্বদ্রষ্টা। তাই যা কিছু লেখা হচ্ছে, যা কিছু করা হচ্ছে, অবশ্যই আল্লাহ দেখছেন। আরো মনে রাখবেন, কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুখকে বন্ধ করে দিবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাই সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তাদের চোখ এবং তাদের চোখ এবং তাদের কর্ণ তার উপর সাক্ষী দিবে, তাদের সম্পর্কে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, এবং তাদের চামড়াগুলো সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন, যা তারা এখানে করেছে। তাই এ সকল কিছু নোংরামি করলে সেটা বদ্ধ ঘরে হোক আর কথা হোক, কিয়ামতের দিনে কিন্তু এই মুখকে বন্ধ করে দেওয়া হবে আর এগুলো সাক্ষী দেবে। আর ওই দিন কিন্তু কোনো বাঁচার উপায় থাকবে না। তাই যেটা যেখানে মানায় সেটা সেখানেই করা দরকার, অন্য জায়গায় এরকম করা উচিত কখনোই না। এটা একটা আদবের বরখেলাপ এবং গুনার কাজ। অনুরূপ যদি ভালো জিনিসও লিখে তবু এটা লেখার স্থান নয়, আর যদি মন্দ জিনিস লিখে তাহলে মন্দের উপর মন্দ। আমরা আলোচনার শেষ দিকে 16 নম্বর পয়েন্টে কিছু কথা বলি। সেটি হলো যে একটি সত্য জিনিস হচ্ছে এই যে আমাদের মুসলিম ভাইয়েরা যারা এই সকল পেচ্ছাপ ও পায়খানা থেকে পরিষ্কার হন বা নিয়ম পরিষ্কার হওয়ার নিয়ম তার মধ্যে আছে, এরকম অনেক মানুষ ওয়াসওয়াসা সংশয় সন্দেহে এই পেচ্ছাপ পায়খানার সময় সন্দেহে পড়ে যায়। বলতে পারেন সন্দেহওয়ালা পেচ্ছাপ পায়খানাকারী। কেমন? পেচ্ছাপ করতে বসেছে, পায়খানা করতে বসছে, আছে 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 ঘন্টা খানিক হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, বের হয় না। বলে আমার এখনো ভালো করে পেচ্ছাপ বের হয়নি, আরো লেগে আছে, বাইরে গেলে আবার বের হবে নাকি, ওই জন্য বেশি করে বসে থাকি। ঘন্টা খানেক বসে থাকো, আবার বের হয়ে ঘরে যাবে, যেতে যেতে আবার ফিরে চলে আসলো, এসে আবার ঢুকে গেল। এগুলাকে বলা হচ্ছে ওয়াসওয়াসা। কি বলা হয়? ওয়াসওয়াসা। মানে তার অন্তরে ওয়াসওয়াসা হচ্ছে, সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে, কে জানি কি হলো না হলো। আর এইরকম কারণে অনেকগুলা দুনিয়াতে আমরা বিধানও দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? অনেক ধরনের বিধানও দেখতে পাচ্ছি দুনিয়াতে মানুষ তৈরি করেছে। কি সকল বিধান? কেউ বিধান তৈরি করেছে যে ভাই আপনি পেচ্ছাপ করার পর 40 কদম হাঁটাহাঁটি না করলে আপনি পরিষ্কার হবেন না। কি বলে? 40 কদম হাঁটাহাঁটি করতে হবে পেচ্ছাপ করার পর। সেই জন্য দেখা যায় কিছু মানুষ পেচ্ছাপ পায়খানা করার পর ঢিলা কুলুক তার লজ্জাস্থানের সঙ্গে চেপে ধরে ভিতরে হাতটা ঢুকিয়ে রাস্তার ঘাটে হাঁটাহাঁটি করে। ভাই, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তোমরা পেচ্ছাপ পায়খানা থেকে পরিষ্কার হতে গেলে তোমাদেরকে 40 কদম কম করে হলে ঘোরাফেরা করতে হবে? ওয়াল্লাহি কোথাও বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইঙ্গিত করেননি। আর যদি কোনো মানুষ এটাকে সুন্নত মনে করে নেয়, এটা একটা তরিকা মনে করে নেয়, এটা অভ্যাস মনে করে নেয়, তো যদি সে পরিষ্কার হওয়ার জন্য এরকম তরিকা নিজে আবিষ্কার করে, তখন সুন্নতকে যদি জবাই করে তাহলে কি বলবেন? একদিকে সুন্নত জবাই করছে আর নিজে একটা তরিকা আবিষ্কার করেছে। কি সুন্নত জবাই করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই লজ্জাশীল ছিলেন। হাদিসে এসেছে যে তার এতই বেশি লজ্জা ছিল যেমন কুমারী মেয়েদের লজ্জা হতো, এরকম তিনি লজ্জাশীল। লজ্জা হচ্ছে ইমানের একটি অঙ্গ। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। আরো বলেছেন যদি কোনো মানুষের লজ্জা না থাকে তাহলে যাই মন তাই করো। তাহলে লজ্জা করাটা সুন্নত না সুন্নত না? লজ্জা করাটা ইমান না ইমান না? আর কোন মানুষ যদি লজ্জাস্থান চেপে ধরে ঘোরাফেরা করে এটাকে লজ্জা করা বলা হয়? তাহলে একদিকে নিজে একটা নিয়ম তৈরি করেছে যেটা সুন্নাহ না, আর তার জন্য আবার এদিকে সুন্নতকে নষ্ট করেছে। চিন্তা করা দরকার। এরকম অনেক জিনিস বর্ণনা হয়েছে কিছু বই পুস্তকে। তার মধ্যে কেউ আবার বলেছে যে না, পেচ্ছাপ পায়খানার সময় খুব জোরে একটু দিবে, কাশি দিবে, একটু খুৎকার মারবে যেন মানে হয়। কেউ আবার বলছে একটা পাকে আরেকটা পায়ের সঙ্গে পেঁচ দিবে। আর কিছু বইতে আবার লিখেছে যে ছাদে একটা রশি টেঙে রাখবে, ওইটা ধরে ঝুঁকাঝুঁকি করবে। শয়তান এরকম কাজে হাসি পায়। শয়তান এরকম কাজে হাসে যে একে আমি এরকম ওয়াসওয়াসায় ফেলেছি যে এই কাজ করে সে এরকম চক্র শুরু করেছে। শয়তানকে মজা লাগে। মনে রাখবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ওয়াল বাউলু কাল্লাবানে ফি যারই ইন তারাকতাহু কাররা ওয়া ইন হালাবতাহু দাররা।
কথাটির অর্থ শুনেন। কথাটির অর্থ হলো এই যে মূত্র, এই পেচ্ছাব উদাহরণ হচ্ছে কোন স্তন্যে দুধের মতো। ধরে নেন গাভীর স্তনে দুধ, বলছে গাভীর স্তনে যেমন দুধ থাকে, পেচ্ছাবের উপমাটাও ওরকম পেচ্ছাবের স্থানে আছে। বলছেন যে ইন তারাক্তাহু কাররা, আপনি যদি দুধ দহন করেন, করতে করতে যখনই ছেড়ে দিলেন তখন কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আর যখনই আপনি দহন করবেন তখন কি হয়ে যাবে? আবার বের হবে। তাই পেচ্ছাবের বিষয়টাও এরকম, যদি কোনো মানুষ টানাটানি করে তাহলে কিছু না কিছু বের হতেই থাকবে। কিন্তু আল্লাহ আমাদের এরকম করেননি। একজন মানুষ সে নিজেই জানে যখন পেচ্ছাব করার সময় হয়, ইচ্ছা হয়, তখন অলরেডি পেচ্ছাব বের হতে লাগে। পেচ্ছাব যখন বের হওয়া শেষ হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না? বুঝে যায় না রে ভাই? মানুষ বুঝতে পারে কি পারে না যে আমার পেচ্ছাব করা শেষ হলো? পেচ্ছাব করা শেষ হয়ে গেল, ধুয়ে আপনি চলে আসেন। এটাই হলো নিয়ম। আমাকে আপনাকে এই লাফালাফি, চলাফেরা, হ্যাঁ, তারপরে গালার আওয়াজ দেওয়া, এই করা, ঘোরাফেরা করা, এরকম কোনো কথা ইসলামে বলা হয়নি। তাই এগুলো করার কোনো দরকার নেই। মনে রাখবেন, তারপরেও কোনো মানুষ এরকম পেচ্ছাব করতে গেল, যাওয়ার পর পেচ্ছাব তার শেষ হলো এবং সে পরিষ্কার হয়ে চলে আসলো, কিন্তু তারপরেও কোনো সময় বের হয়ে গেল, যদি তার এটা অসুখ না হয়, এমনি হয়, আর জানতে পারে যে না আমার অবশ্যই বের হলো, সন্দেহ না। সন্দেহ আর বের হওয়ার মধ্যে পার্থক্য আছে। বের হওয়া যেটা নিশ্চিত, সেটা হলো আপনি এক ফোঁটা পানি দেখতে পেলেন যে আপনার লুঙ্গিতে লেগেছে বা প্যান্টে লেগেছে, তাহলে এগুলো নিশ্চিত হওয়া। নিশ্চিত হলে আপনি ওই জায়গাটা শুধু ধুয়ে নেবেন। আর যদি সন্দেহ হয় তাহলে আপনাকে ধোয়া আর খোলার কোনো দরকার নেই। আর যদি কোনো মানুষের এরকম রোগ থাকে, সমস্যা থাকে, ধুয়ে উঠে আসে, তারপরেও কোনো সময় ফুস করে বের হয়, ওর কোনো ইচ্ছা থাকে না, তাহলে মনে রাখবেন আল্লাহ তাকে ক্ষমা করবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যতখানি পারো। কারণ এটা আর তার হাতে নাই, তার সাধ্যে নাই। এই কারণে তাকে আর এ বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। দেখেন কিভাবে আমাদের সমাজের কিছু মানুষ এই ঢিলা কুলুক ব্যবহার করার বিষয়ে কি ধরনের জটিলতা মানে সৃষ্টি করে দিয়েছেন আর নিয়ম বিধান দিয়েছেন, শুনলেও হাসি লাগে আর লজ্জাও লাগে। দুই একটি উদাহরণ দিই। বলা হচ্ছে পায়খানার পর স্ত্রী পুরুষ উভয়ের এবং প্রস্রাবের পর শুধু পুরুষের জন্য ঢিলা কুলুক লোয়া সুন্নত। এই পার্থক্যটা কোথায় পেল? হাদিসে কি এরকম পার্থক্য এসেছিল? নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা করে দিল পার্থক্য। শুনেন, তারপর মেয়েদের জন্য প্রস্রাবের পরে ঢিলা লোয়া জরুরি নয়, নারী পুরুষ সকলেরই ঢিলা কুলুক ব্যবহার করিয়া নাপাকি দূর করা উচিত। প্রথমে বললো উচিত না, তারপরে আবার বলছে দুজনেরই উচিত। কেমন কথা? নতুবা অজু ও গোসলেও শরীর পবিত্র হয় না, আর অজু গোসল শুদ্ধ না হলে তো নামাজও অশুদ্ধ থাকিয়া যায়। আবার শুনেন কি ধরনের নিয়ম বলছে, যেসব বস্তু দ্বারা কুলুক লওয়া না যায়। পায়খানা করিয়া সাধারণত একটি বা পাঁচটি এবং পেশাবান্তে একটি কিংবা প্রয়োজন বোধে তিনটি কুলুক ব্যবহার করবে। আর একবার শুনেন, পায়খানা করিয়া সাধারণত একটি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটির কথা বললেন না, তিনটা করে দিল, একটি বা পাঁচটি। আল্লাহ রসুল বললেন তিনটি, আর তিনটাই ছেড়ে দিয়ে করে দিয়েছে কয়টা? পাঁচটা। দুঃখ লাগে না এগুলো জিনিস? এখন এই সকল জিনিসের, এই সকল বই পুস্তক পড়ে যদি আমরা আপনাদেরকে বুঝাই, জানেন আমাদেরকে কি বলা হয়? যে এই লোকেরা গীবত করে। কেমন করে গীবত করে ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসে এরকম আসছে, আর এইখানে বইতে লেখা হচ্ছে এরকম। আর এই বইটা গ্রামের সকল বাড়ির মানুষের কাছে থাকবে, ওদের সকল মহিলাদের কাছে থাকবে, গিফট দেওয়া হবে। কেমন করে এটা বরদাস্ত করা যায় ভাই? কোনো মানুষ জানেন আলাদা কথা, যারা জ্ঞানী, যারা জ্ঞান অর্জন করেছে সুন্নতে, তারা কিভাবে চুপ থাকতে পারে? তারপরে শুনেন কি করেছে, পেশাবান্তে স্ত্রী লোকদের কুলুকের দরকার হয় না। আচ্ছা যাই হোক, তারপরে তখন চলেন কি বলছে। এই জন্য শেষের দিকে বলছে যে পায়খানার পর কুলুক ব্যবহারের নিয়মটা শুনে, ব্যাস দুইটা কলেমা মাত্র। কিভাবে আপনি কুলুক করবেন? মানুষ যদি কোনো সময় ঢিল নিয়ে তার পায়খানার দ্বার পরিষ্কার করতে চায়, তাহলে তার যেরকম করে হোক পরিষ্কার করবে, তাই না? যার যেরকম সুবিধা হবে। নিয়ম কি হবে না হবে এরকম কিছু বলা হয়নি। বলা হয়েছে সেটা ডান হাত দিয়ে যেন না করে, আর কম করে তিনটা দিয়ে করে, বেশি হলে যেন বেজড় করে। ঠিক আছে, এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত হলো। এবার শুনেন তারা কি এখানে বিশ্লেষণ দিচ্ছে। মকসুদুল মুমিনিন 50 নম্বর পৃষ্ঠা বলছে, স্ত্রী লোকগণ শীত গ্রীষ্ম সকল সময় প্রথম ও শেষ কুলুকটি গুহাদ্বারের সম্মুখ ভাগ হইতে টানিয়া পিছনের দিকে আনিবে। গ্রীষ্ম আর শীত দুটো আবার সময় নিয়ে আসলো। আনার পর কি বললো? কুলুকটি গুহদ্বারের সম্মুখ ভাগ হইতে টানিয়া পিছনের দিকে আনিবে। ভাই আমি বুঝাতে চাচ্ছি না, আপনারা বুঝে নেন।
আর পুরুষগণ শীতকালে প্রথম কুলুকটি সম্মুখের দিক থেকে টানিয়া পিছনের দিকে নিবে ও শেষ কুলুকটি পিছনের দিক হইতে টানিয়া সম্মুখের দিকে আনিবে। এরূপ করিবার কারণ এই যে গ্রীষ্মকালে পুরুষের অন্ডকোষ ঝুলিয়ে থাকে। নাউজুবিল্লাহ। আর আমি যাচ্ছি এখন এই সকল হলো বই, আর এই সকল বই বাংলাদেশের বাজারে যেখানে সেখানে পাবেন, বাড়ি ঘরে পাবেন, এগুলা হলো শিক্ষা। এখন যদি আমরা বলি যে এইটা এইরকম ভুল, তাহলে বলবেন এটা কত বড় পণ্ডিত হলো, আবার কেউ বলবে এরা গীবত করলো। কিন্তু ইসলামের যে শিক্ষায় 12টা বাজিয়েছে আর হাদিস কোরআনের যেখানে তোয়াক্কা করা হয়নি, সেই সম্পর্কে চুপ কিভাবে থাকা যায়? যাই হোক, আমি আলোচনার শেষ দিকে আলোচনার সারাংশ স্বরূপ আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, তবে সাধারণত এই কথা বলতে চাচ্ছি যে শৌচ কাজ, পেচ্ছাব ও পায়খানা কাজায় হাজত করা হচ্ছে ইসলামের একটি বিরাট আদবের অন্তর্ভুক্ত একটি বিধান। প্রত্যেক মুমিন ও মুসলিম দৈনন্দিন তাকে এই কাজ করতে হয়, সেই জন্য তাকে এই সকল আদব জেনে রাখা অবশ্যই প্রয়োজন, যার আমরা ধীরে ধীরে 1 থেকে নিয়ে 15টি আদব আপনাদের কাছে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এরকম গৌণ বিধানগুলিকেও যেন সুন্দরভাবে মানার তৌফিক দান করেন। এটা হচ্ছে ইসলামের একটি পূর্ণাঙ্গতা এবং পূর্ণ ধর্মের একটা পরিচয়। এটা হচ্ছে আমাদের ইসলামের গর্বের পরিচয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কিছুর শিক্ষা দিয়েছেন এবং দিতে দিতে শেষ পর্যন্ত পেচ্ছাব পায়খানার আদব পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সেই কারণে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস এবং সেই কথা অবশ্যই গুরুত্ব রাখে, যখন তাকে কটাক্ষ করে কোনো মুশরিকরা বলেছিল যে তোমাদের নবী তো তোমাদেরকে কাদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরা, তোমাদের নবী তো তোমাদেরকে এমন শিক্ষা দিচ্ছে যে কিভাবে পেচ্ছাব পায়খানা করতে হয়, সেটা বসার নিয়মও শিক্ষা দিচ্ছে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হ্যাঁ, আমাদের নবী এগুলো শিক্ষা দিয়েছেন। আজাল লাকাদ নাহানা, তিনি আমাদের আদেশ করেছেন যেন আমরা পেচ্ছাব পায়খানার সময় কিবলাকে সম্মুখে না করি, পশ্চাতে না করি, এবং আমরা ডান হাত দিয়ে যেন ইস্তেঞ্জা না করি, এবং 3টি পাথরের নিচে যেন আমরা কুলুক না করি, এবং গোবর ও হাড়ের মাধ্যমে যেন আমরা ইস্তেঞ্জা না করি। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢিলা নিয়ে হাঁটা চলা করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং আমাদের 4 ইমাম তাবেঈন, তাবেঈনদের যুগে ছিল না। পেশাব করার পরে পানি নির্গত হয় বলে মনে হয়, এক্ষেত্রে কুলুপ নেওয়ার বিধান কি? এখানে একটা মজার কথা বলি যে পবিত্রতা অর্জন করার পর সন্দেহ হয় যে পানি বের হচ্ছে কিনা, তারপর আপনি কুলুপ নিবেন কি নিবেন না। তো কুলুপ নেওয়ার পক্ষে কারা জানেন? হানাফিরা, তাই না? কুলুপ নেওয়ার পক্ষে মত কারা দেয় বলেন? হানাফি ভাইয়েরা বা হানাফি ওলামায়ে কেরামেরা। আর আমি কিন্তু হানাফি মাদ্রাসায় পড়েছি 2 বছর, দারুল উলুম দেওবান্দ, হানাফিদের কেন্দ্র। দারুল উলুম দেওবান্দ হানাফিদের কেন্দ্র। এই দারুল উলুম দেওবান্দে 2 বছর পড়াশোনা করেছি আমি। এই 2 বছরে দারুল উলুম দেওবান্দের কোনো ছাত্রকে, কোনো শিক্ষককে পেশাব করার পর ঢিলা কুলুপ নিতে দেখিনি। যদি কাউকে দেখে থাকি তো বাংলাদেশের হানাফি, হাটহাজারী মাদ্রাসার হানাফি। কথা কি আমার বুঝতে পারছেন? দারুল উলুম দেওবান্দের কোন শিক্ষককে, কোন ছাত্রকে আমি ঢিলা কুলুপ ব্যবহার করতে দেখিনি। তাহলে কি তাদের কারোই এই সমস্যা ছিল না? ছিল, কিন্তু তারা এই মাসলা মানে না, বা এই মাসলা তাদের নিকটে গ্রহণযোগ্য নয়। এটা বাংলাদেশের হানাফিদের মাসলা। তো হানাফিরাই মানে না, তো আমি আর কি ফতোয়া দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, যদি এরকম সন্দেহ হয় তো পানি ছিটাই দিবেন। নিজের উপর কেন কষ্ট চাপায় নিচ্ছেন? ইসলামে এরকম জঘন্য আর ঘৃণিত কাজের কোনো অনুমতি নাই। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون। টয়লেটের সিট অপরিষ্কার, এমত অবস্থায় বসার উপায় নেই, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা? উল্লেখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, জানিয়ে বর্ধিত করবেন। হ্যাঁ, সহিহ বুখারী হাদিসে আসছে, একটা ময়লা জায়গায় প্রস্রাব করতে গিয়ে, কারণ আর কোনো দিকে কোনো ব্যারিয়ার ছিল না, খোলা মরুভূমিতে একটি জায়গায় একটু ব্যারিয়ার আছে, তিনি সেখানেই প্রস্রাব করতে যান এবং দাঁড়িয়ে প্রস্রাব করেন। এটা দলিল যে এরকম যেখানে বসলে আপনার কাপড় নাপাক হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যাবে, ওই সমস্ত জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আছে এবং এর বিকল্প নাই। তবে যেখানে এরকম অবস্থা নয়, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত না বসে প্রস্রাব করা উচিত? অবশ্যই বসে প্রস্রাব করা উচিত। বসে প্রস্রাব করাটা এটাই সুন্নাত। আর
মেডিকেল সায়েন্স, আমি একটা রিপোর্ট পেয়েছিলাম, মেডিকেল সায়েন্সে অনেকগুলো ব্যাপার বলেছে যে বসে প্রস্রাব করার মধ্যে কত ফায়দা আর দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে কত ক্ষতি, একদম মেডিকেলি প্রমাণিত।